নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং সুস্থ আছেন। আর আমার সৌভাগ্য যে আমি আপনাকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। আপনাকে মনে করিয়ে দিই যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়মে বর্ণিত সাধু যোহান লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আসুন আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের স্তুতি করি। যখন আসে আমি তোমার পানে চাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যায়। তুমি নিত্য আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু। দুঃখ যখন আসে আমি তোমার পানে চাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যায়। তুমি নিত্য আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু। জীবন ঝড়ে যখন আমার স্বপ্ন ভেঙে পড়ে, তোমার প্রেমের দিঠি সব সাজাই নতুন করে। জীবন ঝড়ে যখন আমার স্বপ্ন ভেঙে পড়ে, তোমার প্রেমের দিঠি সব সাজাই নতুন করে। থামলে সে ঝড় দেখি তুমি সামনে আমার নাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যায়। তুমি নিত্য আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু। বিশ্বাসের ওই জেগে আমার এমন সাধক, চেতনবিহীন ঘুমে তাই মগ্ন হয়ে রই। বিশ্বাসের ওই জেগে আমার এমন সাধক, চেতনবিহীন ঘুমে তাই মগ্ন হয়ে রই। এবার যখন প্রভু তুমি আসবে আমার ঘরে, জাগিয়ে আমায় দিও ডেকে তোমার নতুন স্বরে। এবার যখন প্রভু তুমি আমার ঘরে, জাগিয়ে আমায় দিও ডেকে তোমার নতুন স্বরে।
নতুন প্রভাতেলি তোমায় নতুন করে পাই। দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যায়। যত দ্বন্দ্ব থাকুক তবু তুমি নিত্য আমার প্রভু। দুঃখ যখন আসে আমি তোমার পানে চাই। দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যায়। যত দ্বন্দ্ব থাকুক তবু তুমি নিত্য আমার প্রভু। আমরা দেখেছি প্রভু যিশু তার ক্রুশীয় মৃত্যুকে মহিমান্বিত বিষয়রূপে দেখিয়েছেন, বিষাদ বা দুঃখজনক বিষয়রূপে নয়। আমরা দেখেছি আপন প্রাণকে ঘৃণা করার অর্থ পার্থিব বিষয়সমূহের চেয়ে স্বর্গীয় এবং আত্মিক বিষয়সমূহের প্রতি বেশি মূল্যদান করার মনোভাব। জাগতিক ভোগবিলাস, নানা মতাদর্শ, সাফল্যসমূহ বা জাগতিক অন্যান্য বিষয়গুলির গুরুত্ব বিশ্বাসীর জীবনে সামান্যই হয়ে থাকে। অনন্ত জীবন লাভ করাই তার প্রধান লক্ষ্য হয়ে থাকে। প্রভু যিশুর জন্য তারা এই জগতের যে কোনো বিষয়কেই অস্বীকার করতে প্রস্তুত থাকে। রোমীয় শাসকদের কাছে ক্রুশ ছিল মারণ যন্ত্র, ঘৃণার বস্তু। সেই ক্রুশে লজ্জা, ঘৃণা, নিন্দা জড়িত। প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ নিজেকে অস্বীকার করা এবং আপন ক্রুশ তুলে নেওয়া। এ কথাটা প্রবলভাবে অনস্বীকার্য যে প্রভু যিশুর ক্রুশের সঙ্গে যে দুঃখভোগ, যে যাতনা জড়িত আছে তা কিন্তু আমরা উপলব্ধিও করতে পারি না। খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু ও তার পুনরুত্থানের মাধ্যমে শয়তান ও তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শয়তানকে বর্তমান যুগের বা জগতের দেব বলা হয়েছে। পৃথিবীতে তার কর্তৃত্ব ও ক্ষমতা রয়েছে। এই কারণেই জগতের সঙ্গে মিত্রতাকে ঈশ্বরের সঙ্গে শত্রুতা বলা হয়েছে। আমার প্রার্থনা, আমরা যখন এই বিষয়গুলি ঈশ্বরের বাক্য থেকে বিস্তারিতভাবে দেখতে চলেছি, ঈশ্বর তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের আত্মিক চোখ ও কান খুলে দেন যেন আমরা তার রব শুনতে পাই। তাহলে আসুন আমরা এখন ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই। জীবনবাণীর অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 27 পদ থেকে 33 পদ পর্যন্ত আজকের আলোচনায় যাব। আমরা আজকে দেখব যে প্রভু আবার মুখ খুললেন এবং তিনি বললেন, যা আমরা পাব 12 অধ্যায় 27 পদ থেকে। লেখা আছে এখানে, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিব? পিত, এই সময় হইতে আমাকে রক্ষা করো। কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি। পিত, তোমার নাম মহিমান্বিত করো। তখন স্বর্গ হইতে এই বাণী হইল, আমি তাহা মহিমান্বিত করিয়াছি, আবার মহিমান্বিত করিব। যে লোকসমূহ দাঁড়াইয়া শুনিয়াছিল তাহারা বলিল, মেঘ গর্জন হইল। আর কেহ কেহ বলিল, কোন স্বর্গদূত ইহার সহিত কথা কহিলেন। প্রভু যীশু বলেছেন, আমার প্রাণ উদ্বিগ্ন হয়েছে, পিত, এই সময় থেকে আমাকে রক্ষা করো। কিন্তু এরই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত এসেছি। প্রভু যীশুর ক্রুশের সঙ্গে যে দুঃখভোগ, যে যাতনা জড়িত আছে, তা কিন্তু আমরা উপলব্ধি করতেই পারি না। কেবলমাত্র মানুষের হাতে তিনি যে লাঞ্ছিত হলেন, যাতনা পেলেন তা নয়, কিন্তু সারা জগতের মানুষের পাপভার তাঁর কাঁধে তিনি তুলে নিলেন। তিনি ছিলেন ব্যথার পাত্র, যাতনা পরিহিত। তিনি নিজে পাপ করেননি, পাপে তাঁর জন্ম হয়নি, তবুও তিনি আমার আপনার পাপের জন্য পাপী গণিত হলেন। লেখা আছে, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আমাদের পাপ তাঁর উপরে চাপিয়ে দেওয়া হল। নিষ্পাপ ও পবিত্র মানুষটি আমাদের জন্য পাপের প্রতীক হলেন। আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। তিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজ প্রাণ উৎসর্গ করলেন। এ যাতনাভার আমরা কোনো মতেই বহন করতে পারতাম না। ওই দুঃখভোগ কখনো সহ্য করতে পারতাম না। কেননা ক্রুশের সেই যাতনা যে কি
আমরা উপলব্ধি করতেই পারি না। কোনো মুক্তিপ্রাপ্ত জানবে না কি গভীর স্রোত যিশু হলেন পার, অথবা গভীর আঁধার নিশীতে খুঁজে পেলেন হারানো মেষটি তাঁর। যিশু সম্পূর্ণ মানুষও ছিলেন। ক্রুশীয় মৃত্যুর বিভীষিকার ছবি তাঁর চোখের সামনে ফুটে উঠেছিল। মনে হচ্ছিল তিনি মুহূর্তের জন্য বিস্ময়াপন্ন হয়ে পড়েছেন। পিতো, যদি হতে পারে তবে এই পেয়ালা তুমি সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই জন্যই তো তিনি জগতে এসেছিলেন, যেন ক্রুশেতেই প্রাণ দেন। ক্রুশীয় মৃত্যুর লজ্জা যেন তিনি নিজের উপরে তুলে নেন। আবার ওই ক্রুশেতেই গৌরবও ছিল। প্রিয় ভাই ও বোন, এ বিষয়ে আসুন আমরা চিন্তা করি ও অবিরত পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 6 অধ্যায় 14 পদে প্রেরিত পৌল বলেছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। একটি বিষয়ে তিনি অহংকার করতেন, খ্রিস্টের ক্রুশ, এবং যার দ্বারা জগৎ এবং জগতের জন্য তিনি ক্রুশারোপিত হয়েছেন। আপনি নিশ্চয়ই এ পদ দুটিতে স্মরণে রেখেছেন আমাদের আলোচ্য পদের সঙ্গে কেমনভাবে জড়িত। প্রভু যীশু মহত্তম প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করতে প্রস্তুত হচ্ছেন। শীঘ্রই তিনি সমগ্র মানব পরিবারের জন্য মুক্তিমূল্যরূপে নিজ জীবন দান করবেন। আর যারা তাঁর অনুসরণ করছে তাদের কাছে বিরাট এক চ্যালেঞ্জ রেখেছেন। যে কেউ এই জগতে নিজ প্রাণকে অপ্রিয় জ্ঞান করে সে অনন্তকালের জন্য তা রক্ষা করবে। আর কেউ যদি আমার পরিচর্যা করতে চায় সে আমার পশ্চাৎগামী হোক। কোনো মানুষের জীবনযাত্রা দেখে আমরা বুঝতে পারি লোকটি কোন পথে চলেছে। কেউ বলবে যে আমি মনে করি বিশ্বাসেই আমি মুক্তি পেয়েছি। সব সময় আমরা বিশ্বাসের উপরে জোর দিয়ে থাকি, কর্মের উপরে নয়, কাজের উপরে নয়। হ্যাঁ, যদি বাঁচতে চাই যিশুর উপরে নির্ভর করতে হবে। যিশুতে বিশ্বাস করুন, আপনি রক্ষা পাবেন। কথা হচ্ছে এই, আপনি সত্যিই যদি যিশুতে নির্ভর করেন আপনার জীবনধারা সম্পূর্ণ পাল্টে যাবে। যদি আপনার জীবনধারার পরিবর্তন না হয়ে থাকে তবে আপনি সত্যিই তার উপরে নির্ভর করতে পারেননি। যে মানুষ তার সমস্ত জীবনোপায় ব্যয় করে বিলাসবহুল জীবনযাপনের জন্য, তখন তাকে দেখে এই চিন্তাই হয় এই ব্যক্তি কিভাবে খ্রিস্টের অপেক্ষা করবে। যিশু তো বলেছেন, যে কেউ তার জীবন ভালোবাসে সে তা হারাবে। যিশু আরও বলেছেন, আমি যেখানে থাকব আমার দাসেরাও সেখানে থাকবে। যদি কেউ আমার সেবা করে আমার পিতা তাকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। এর অর্থ এই নয় যে যিশু আমাদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু আমাদের যিশুর কাছে যেতে হবে। পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি অত সহজ নয়। যিশুর সামনে সেই বীভৎস মুহূর্ত এসেছে, পরিত্রাণ দিতে প্রস্তুত, কিন্তু সামনেই ক্রুশীয় মৃত্যুর ভয়ঙ্কর এক ছবি। পিতাকে বিনতি করেছেন যে যদি সম্ভবপর হয় সরিয়ে নাও, কিন্তু পর মুহূর্তেই বলেছেন, পিতা তোমার নাম গৌরবান্বিতই হোক। যোহন লিখিত সুসমাচারের 12 অধ্যায় 28 পদে বলা হয়েছে, পিতো তোমার নাম মহিমান্বিত করো। তখন স্বর্গ হইতে এই বাণী হইল, আমি তাহা মহিমান্বিত করিয়াছি, আবার মহিমান্বিত করিব। যিশুর মহত্তম বাসনা তিনি যেন পিতাকে গৌরবান্বিত করতে পারেন। আমাদের জন্য কত বড় শিক্ষা! আমরা প্রতি সময় বচসা করি, অনেক সময় ঘ্যান ঘ্যান করি, কাঁদি, ঈশ্বরের দোষারোপ করি আর বলি, ঈশ্বর কেন আমার উপরে এই কষ্ট, দুঃখ, অসুস্থতা আনলেন? যিশুর কাছ থেকে এই শিক্ষাই পাই যে ওই সময় আমাদের বলতে হবে, আমার এই অবস্থার মধ্যে দিয়েই তুমি গৌরবান্বিত হও। প্রিয় ভাই ও বোন, সর্ব অবস্থায় যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তাঁর গৌরব হয়। আমরা দেখি যে ওই চরম মুহূর্তে স্বর্গ নীরব থাকল না, ঈশ্বর স্বয়ং কথা বললেন। এমনভাবে কথা বললেন যেন মানুষে শুনতে পায় পিতা ও পুত্রের মাঝে কথা হচ্ছে। ঈশ্বর 3 বার এইভাবে পুত্রের সাথে কথা বলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাঁর বাপ্তিস্মের সময়, কাজ শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে, মাঝামাঝি অর্থাৎ সেই রূপান্তরের সময়, আর তার কাজ যখন প্রায় সমাপ্ত হতে চলেছে তখন। ঈশ্বর স্বীকৃতি দিচ্ছেন যে কার্য সমাপ্তির পথে সময় উপস্থিত। 12 অধ্যায় যোহন লিখিত সুসমাচারে 29 এবং 30 পদে লেখা আছে, যে লোকসমূহ দাঁড়াইয়া শুনিয়াছিল তাহারা বলিল, মেঘ গর্জন হইল, আর কেহ কেউ বলিল, কোন স্বর্গদূত ইহার সহিত কথা কইলেন।
যীশু উত্তর করিয়া কহিলেন, ওই বাণী আমার জন্য হয় নাই, কিন্তু তোমাদেরই জন্য। স্বর্গের বাণী শোনার পর দুটি দল হলো, এক দল বলে মেঘগর্জন, অপর দল বলে কোনো দূত কথা বললেন। দুজনদের মধ্যে ঠিক কেউ নয়, স্বয়ং ঈশ্বর কথা বললেন। বিষয়টি অলৌকিক, তথাপি সেই বাণী ছিল অতি সুস্পষ্ট। দূতেদের কাজের বিষয়ে তারা জানত। পুরাতন নিয়মে দূতেদের সংবাদ বহন, সেবা, রক্ষাকরণ এই সকল বিষয়ে তারা শুনেছে। ঈশ্বরের দূত বা ঈশ্বরের মুখপাত্র রক্ত মাংসের দেহ ধারণের পূর্বে খ্রিস্ট ওই বাণী যে ঈশ্বরের কাছ থেকে যিশুর কাছে আসতে পারে সে কথা তারা স্বীকার করতে পারেনি। অপর দল বলল, এ মেঘগর্জন, তারা প্রাকৃতিক রূপ দিল। আজও অনেকেই সেই ধারণা আছে, তারা সম্পূর্ণ জাগতিক, তারা যিশুর কথা, ঈশ্বরের আশ্চর্য কাজে বিশ্বাস করে না। ওই প্রকার লোকেরাই বলে মেঘগর্জন হল। ওই প্রকার লোকেরা নিজেদের মূর্খতা প্রকাশ করে। বাইবেল বলে যিশুর জন্ম অলৌকিক। পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে কুমারী মরিয়মের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, কোনো পুরুষের ঔরসে নয়। যিশুর জীবন আশ্চর্য কাজে ভরা, আর তার মৃত্যু হলো একটা গমের বীজ। তিনি মাটির তলায় চাপা পড়ে থাকেননি, কিন্তু গৌরবের সঙ্গে সেই মাটির তলা থেকে, অর্থাৎ কবর থেকে উঠে এসেছিলেন। জগতে এমন কিছু লোক আছে, তারা বলে যিশুর হাড় সিরিয়ায় কোথাও মাটির নিচে পড়ে আছে। আবার একদল বলে কাশ্মীরে এক কবরে তার দেহ আছে। প্রিয় ভাই ও বোন, আমাদের প্রভু যিশু আত্মায় উঠে আসেননি, কিন্তু সম্পূর্ণ দেহে উঠেছিলেন। হ্যাঁ, শিষ্যরা তাকে স্পর্শ করেছিলেন, আর তিনি শিষ্যদের সঙ্গে আহার করেছিলেন। এর পরেও কি আপনার সন্দেহ থাকতে পারে? ঈশ্বরের বাক্য আমাদের পড়তে হবে, শিক্ষা করতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, ঈশ্বরের জ্ঞানে জ্ঞানী হতে হবে। তবেই আর আমরা বলবো না যে ওটা মেঘগর্জন। সমস্যাটা কি বলুন তো? আমি আপনি অনেক কিছুই পড়ি, অনেক বই পড়ি, অনেক কাগজ পড়ি, অনেক লোকের কথাই আমরা শুনি বা পাঠ করি, কিন্তু ঈশ্বরের বাক্য যা সত্য, জীবন্ত, যা তাঁর ইচ্ছা দ্বারা, তাঁর আত্মা দ্বারা লিখিত, সেই বাক্য আমরা না পড়ে অন্য বাক্যে আমাদের মন, আমাদের চোখ, আমাদের কান, তাই আমরা সর্বদাই ভুল করি। ওই দলের মতন দুটি দলই ভুল বলেছিল। 12 অধ্যায় 31 থেকে 33 পদে লেখা আছে, এখন এই জগতের বিচার উপস্থিত, এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে, আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। তিনি যে কিরূপ মরণে মরিবেন তাহা এই বাক্য দ্বারা নির্দেশ করিলেন। ক্রুশের উপরে যিশুর মৃত্যু এই জগতের ও জগতের রাজা দিয়াবলের বা শয়তানের বিচার। যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 7 থেকে 11 পদ অনুযায়ী পবিত্র আত্মাই এ বিষয়ের সাক্ষ্য। আমরা দেখি লেখা আছে যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 7 থেকে 11 লেখা আছে এখানে, তথাপি আমি তোমাদিকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না; ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না; বিচারের সম্বন্ধে, কেননা এ জগতের অধিপতি বিচারিত হইয়াছে। এ জগতের রাজা শয়তান কিভাবে নিক্ষিপ্ত হবে? ধীরে ধীরে, ধাপে ধাপে। যিশুকে যখন ক্রুশে দেওয়া হলো, শয়তান ব্যাপারটা বুঝতেই পারেনি। সে ভেবেছিল তার জয়লাভ হলো, কিন্তু আসলে ক্রুশেতেই প্রথম তার পরাজয়। তাই তো যিশু বলেছেন, এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে। তারপর বাইবেলের নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্যে 12 অধ্যায় 10 পদে আমরা দেখি সে নিপাতিত হইল। এটা দ্বিতীয় ধাপ। এবারে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 3 পদে দেখুন, আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন। এটি হল তৃতীয় ধাপ। এবারে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদে লেখা আছে, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাওবাদীও আছে, আর তাহারা যুগপর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। এইটি হল শেষ ধাপ। ক্রুশেতেই শয়তানের বিচার মুদ্রাঙ্কিত হয়েছে,
ক্রুশ হল খ্রিস্টের জয় ও শয়তানের পরাজয়। প্রভু যীশু তাঁর মৃত্যুকে মানুষের মুক্তির জন্য বলে উল্লেখ করলেন। তাঁর মৃত্যু জগতের অনেক অনেক মানুষকে তাঁর কাছে আকর্ষণ করবে। আসুন সেই খ্রিস্টের হাতে আমি আপনি সমর্পিত হই, যিনি আপনাকে আমাকে বিজয় দিতে সমর্থ ঈশ্বর। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। প্রভু যিশুর ক্রুশই হচ্ছে সেই জায়গা যেখানে তিনি আমাদেরকে ব্যবস্থার সাপ থেকে উদ্ধার করেছেন। এই জন্য ঈশ্বরের বাক্য বলে, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন, অপমান তুচ্ছ করলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। এই ক্রুশেই আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাই। প্রভু যিশুর ক্রুশের সঙ্গে যে দুঃখভোগ, যে যাতনা জড়িত আছে, আমরা তা কল্পনা পর্যন্ত করতে পারি না, উপলব্ধি করতে পারি না। কেবলমাত্র মানুষের হাতে তিনি যে লাঞ্ছিত হলেন, যাতনা পেলেন তা নয়, কিন্তু সারা জগতের মানুষের পাপভার তিনি নিজের কাঁধে তুলে নিলেন। প্রভু যিশু ক্রুশের উপরে তার জীবন দিয়েছিলেন যেন আমি আপনি জীবনপ্রাপ্ত হই। আজকের দিনে হয়তো অনেকেই মনে করে তারা প্রভু যিশুকে জানে, কারণ তারা সুসমাচার পড়েছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে তখনই প্রভু যিশুকে জানতে পারি, তাকে দেখতে পাই, যখন আমরা তাকে এই রূপে দেখি যে তিনি আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, পাপ থেকে সমুদয় জগতের পরিত্রাতা রূপে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছেন, যে কেউ এই জগতে নিজ প্রাণকে অপ্রিয় জ্ঞান করে, সে অনন্তকালের জন্য তা রক্ষা করবে। আর কেহ যদি আমার পরিচর্যা করতে চায়, সে আমার পশ্চাৎগামী হোক। প্রভু যীশু আরও বলেছেন, যে কেউ তার জীবন ভালোবাসে সে তা হারাবে। আমি যেখানে থাকব, আমার দাসেরাও সেখানে থাকবে। যদি কেউ আমার সেবা করে, আমার পিতা তাকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। সর্ব অবস্থায় আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন তার গৌরব হয়। আসুন নিজেকে যাচাই করে দেখি, আমার জীবনের মধ্যে দিয়ে কি ঈশ্বরের গৌরব করছি। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি এই সুন্দর সুযোগ, এই অভাবনীয় সৌভাগ্য আমাদেরকে দিয়েছো যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে পিতা গো তোমাকে আরও নতুনভাবে জানতে পারি, শিখতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই যে তুমি তোমার প্রিয় পুত্রকে দিয়েছিলে এবং পিতা গো যেন আমরা জীবন পেতে পারি। প্রভু যিশু তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে আমাদেরকে সেই অনন্ত জীবন দান করে গেছেন। স্বর্গীয় পিতা, বিশেষ করে ধন্যবাদ দিই আজকের এই বিশেষ সময় প্রভু গো, যখন তোমার বাক্য সেই প্রত্যেক দর্শক বন্ধুর কাছে পৌঁছেছে। স্বর্গীয় পিতা, সেই প্রত্যেক আত্মা প্রাণকে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেককে তুমি স্পর্শ করো, যেন তোমার এই অনন্ত জীবনের আস্বাদ প্রত্যেকে লাভ করে তোমার গৌরব করতে পারে। সেই প্রত্যেক পরিবারকে তোমার চরণে সমর্পণ করি প্রভু, যারা আজকে এই সময় পিতাগো তোমার বাক্যের সান্নিধ্যে আছে, তোমার জীবন্ত উপস্থিতিতে পিতাগো তোমাকে নতুনভাবে আরেকবার জানতে পেরেছে। তোমার পবিত্র আত্মার সুরক্ষায়, সুপরিচালনায় তাদেরকে পূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো। বিশেষ করে এই সময় প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য প্রভু, যারা বিভিন্ন পারিবারিক অশান্তির কারণে সমস্যাগ্রস্ত, অশান্তিযুক্ত। ও প্রভু গো, হয়তো শান্তি নেই তাদের মধ্যে, পরিবারের লোকেদের মধ্যে হয়তো বিভিন্ন কারণে অশান্তি। প্রভু, তোমার পবিত্র অনুগ্রহে এই মুহূর্তে স্বর্গীয় পিতা প্রার্থনা করি তোমার যিশুর নামে, তোমার সেই মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দে সেই পরিবারকে, পরিবারের প্রত্যেককে প্রভু গো তুমি পূর্ণ করো, সুস্থির করো, আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার এই পরাক্রম তারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভুগো, হয়তো বিভিন্নভাবে অর্থনৈতিক কারণে হয়তো অনেক মানুষ সমস্যার মধ্যে আছেন। প্রভুগো, সে প্রত্যেককে তোমার চরণে রাখি। ও প্রভু, তুমি জানো তাদের প্রয়োজন, এবং পিতাগো তুমি বলেছ যে তুমি প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকো। প্রভুগো, তোমার সেই পবিত্র অনুগ্রহে তুমি তাদেরকে স্পর্শ করো, যেন তাদের প্রয়োজন তারা লাভ করতে পারে, ইভেন প্রয়োজনের বেশি তারা লাভ করে তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি দয়া করো। সেই প্রত্যেক অসুস্থ পীড়িতকে তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু, তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সেই মহাপরাক্রম কার্য সাধনকারী আরোগ্যকারী হাতে স্পর্শে, তোমার ইচ্ছা অনুযায়ী তোমার আরোগ্যতা তাদের শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো।
স্বর্গীয় পিতা, আরেকবার আমরা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, সে প্রত্যেক পরিবারকে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ যুক্ত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি এই সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছিলেন যেন আমরা তার বাক্য থেকে শিখতে পারি, জানতে পারি। এবং আমার বিশ্বাস আগামী দিনেও আপনি অবশ্যই নিশ্চয়ই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন, যখন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে ঝুমুর ঈশ্বর এবং দক্ষিণ 24 পরগনা থেকে মিন্টু মণ্ডল। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengali.ttb@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশুর দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়,